আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা ফটোগ্রাফি লোগো ডিজাইন টিউটোরিয়ালে চলে আসলাম। তো বেশ বর্তমান সময়ে আমরা সবাই ফটোগ্রাফি করতে ভালোবাসি। তো আপনি যদি একজন ফটোগ্রাফার হন তো নিশ্চয়ই আপনার এ ধরনের একটা ফটোগ্রাফি লোগোর প্রয়োজন আছে। তো আজকে আমি খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এ ধরনের ফটোগ্রাফি লোগো ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সার্ট অ্যাপস। কারণ আর বেশ আপনাদের জন্য একটা সুখবর। আপনারা যারা পিক্সার্ট অ্যাপস দিয়ে ডিজাইনের কাজ করেছেন তো আজকে আমি আপনাদেরকে পিক্সার্ট মোড ভার্সন অ্যাপসটা ফ্রিতে দিব। কারণ আমি পিক্সার্ট মোড ভার্সন অ্যাপস দিয়ে এই লোগোগুলো দিয়ে যারা শেষ পর্যন্ত দেখবেন তারা ফ্রিতে পেয়ে যাবেন পিক্সার্ট মোড ভার্সন অ্যাপস। তো কোথা থেকে আপনি পিক্সার্ট মোড ভার্সন অ্যাপস ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। সরাসরি পিক্সার্ট অ্যাপসে চলে আসবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেপার নেবেন। তো ভিউয়ার্স এটা হচ্ছে একটা পিক্সার্ট মোড ভার্সন অ্যাপস। এখানে আপনি সকল প্রিমিয়াম ফিচার আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো দেখেন এখানে যা যা প্রিমিয়াম ফিচার রয়েছে আপনি সবকিছু এখান থেকে ফ্রিতে পাবেন। এটা হচ্ছে একটা পিক্সার্ট মোড ভার্সন অ্যাপস। যাই হোক, এখন আপনি লোগো ডিজাইন করার জন্য ফার্স্টে আপনার নামটা এখানে দিতে হবে। তার জন্য আপনি এই যে টেক্সট অপশনে ক্লিক করে আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর আপনি ছোট বড় করে নেবেন। তারপর এই যে সি অল এই অপশনে ক্লিক করবেন। তার লোগো ডিজাইন করতে যেহেতু সিগনেচার লোগো ডিজাইন করবো বা ফটোগ্রাফি লোগো ডিজাইন, তো এখানে আপনি সিগনেচার ফন্ট ইনপুট করতে হবে। তো তার জন্য আপনি সার্চ অপশনে লিখবেন সিগনেচার ফন্ট। তো সিগনেচার ফন্ট লিখে আপনি জাস্ট সিগনেচার লিখে সার্চ দিলে আপনি অসংখ্য সিগনেচার ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যে ফন্ট আপনার ভালো লাগবে আপনি ওই ফন্টটা এখানে ক্লিক করবেন। তো আমার এই ফন্টটা ভালো লাগছে, আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এভাবে ছোট বড় করে আপনি বসে নেবেন। তারপর আপনি আবারও টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আবার লিখবেন এডিটিস অথবা ফটোগ্রাফি একটা স্লোগান লিখবেন। তো আমি এখানে লিখতেছি ফটোগ্রাফি। আমি এখানে লিখলাম ফটোগ্রাফি। তারপর আপনি এখান থেকে তো এখানে যে স্পেসিং অপশনে চলে আসবেন। তারপর আপনি এই অপশনে চলে আসবেন। তো এটাকে আপনি একটু বড় করে দিবেন যাতে এই স্লোগানটা এভাবে হয়। তারপর আপনি ছোট বড় করে সাইজটা আপনি বসিয়ে নেবেন। তারপর এখানে একটা ফটোগ্রাফি পিএনজি ইউজ করতে হবে। তো তার জন্য আপনি এখান থেকে যে স্টিকার অপশনে চলে আসবেন। তারপর আপনি সার্চ বক্সে লিখবেন যে ক্যামেরা। ক্যামেরা লোগো অথবা ক্যামেরা লেখলে হয়ে যাবে। তো এখানে আপনি অসংখ্য ক্যামেরা পিএনজি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার পছন্দের একটা ক্যামেরা পিএনজি এখানে আপনি ইনপুট করে দিবেন। তো আমি এই ক্যামেরা পিএনজিটা ইউজ করতেছি। তো এটা হচ্ছে কি ব্ল্যাক, তো এটা দেখা যাইতেছে না। তো এটার কালার চেঞ্জ করার জন্য আপনি এই যে ইফেক্ট অপশনে চলে আসবেন, কালার অপশনে চলে আসবেন। তো কালার অপশনে এসে আপনার পিএনজিটার কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে রেড কালার রাখতেছি। পিএনজিটাকে ঠিকঠাক মতো আপনি বসিয়ে দিবেন। তো বেশ অলরেডি ডিজাইন করা হয়েছে। তারপর আপনি চাইলে আরেকটু সময় নিয়ে এটাকে আরো ইউনিকভাবে আপনি ডিজাইন করতে পারেন। তো বেশ এখন সেভ করার জন্য উপরে এই সেভ এখানে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো অলরেডি সেভ হয়েছে। এখন একটা ছবিতে এই লোগোটা ইউজ করে দেখি লোগোটা কেমন দেখায়। তো লোগোটা চেক করার জন্য আমি একটা ছবি এখানে ইনপুট করে দিলাম। তারপর লোগোটা এখানে ইউজ করার জন্য আপনি এই যে এড ফটো এই অপশনে ক্লিক করবেন। তারপর লোগোটা এখানে ইনপুট করে দিবেন। তো বেশ এটা হচ্ছে লোগো। তো আপনি লোগোটা যে কোনো জায়গায় রাখতে পারেন। দেখেন কত ইউনিক লাগতেছে লোগোটা। যেকোনো জায়গায় আপনি রাখতে পারেন, যে জায়গায় ভালো হয়। তো বেশ এই ছিল আজকে আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আপনি খুব সহজে মাত্র 2 মিনিটে এদের একটা ইউনিক ফটোগ্রাফি করে দেন। পিক্সার্ট মোড ভার্সন অ্যাপসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে। আপনি চেক করলে পেয়ে যাবেন। তারপর আপনি ডাউনলোড করে নিন। তো বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।